বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধি দল। আজ সকালে আবু সাঈদ হত্যার ঘটনাস্থল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনের সড়ক পরিদর্শন করেন ট্রাইব্যুনালের ১২ সদস্যের এই দলটি। প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম মইনুল করিম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে তৎকালীন ১ নম্বর গেট হত্যাকাণ্ডের স্থানটি স্কেচ ম্যাপ তৈরি করেন তারা। পরে তারা ঘটনার প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মী সহ অন্যদের সঙ্গে কথা বলেন। উপাচার্য মোহাম্মদ শওকত আলীর সঙ্গেও বৈঠক করেন তারা। গত বছরের ১৬ই জুলাই কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ১ নম্বর ফটকে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এই ঘটনায় এ মাসের ১৩ই জানুয়ারি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী সহ অন্যান্যরা। এতে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর মইনুল করিম সাংবাদিকদের বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ হয়েছে। এজন্য তারা ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষ সাক্ষীদের বক্তব্য নিচ্ছেন। দুদিনের এই সফরে তারা আবু সাঈদ সহ জুলাই গণঅভ্যুত্থানে বৃহত্তর রংপুরে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করবেন। সত্যতা যাচাই শেষে মামলা দায়েরের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আপনারা জানেন যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আজকে এইখানে আবু সাঈদ সহ বৃহত্তর রংপুরে যারা শহীদ হয়েছে এই ঘটনার তদন্তে এসেছি। আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে মানবতা বিরোধী অপরাধ প্রমাণের জন্য দুইটা জিনিস খুবই জরুরি। একটা হচ্ছে ওয়াইড স্প্রেড, মানে একদম সারা দেশব্যাপী একটা ঘটনা ঘটেছে এবং এটা সিস্টেমেটিক, একই প্যাটার্নে হয়েছে এটা প্রমাণ করা। তো এজন্য আমরা সারা দেশব্যাপী তদন্ত শুরু করেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা রংপুরে এসেছি, গতকালকে রংপুরে এসেছি, আজকে আমরা এসেছি আবু সাঈদ যেখানে শহীদ হয়েছে সেই স্পট ভিজিটে এবং এখানকার তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করার জন্য, প্লাস যারা ভিকটিম এবং ওই সময় চাক্ষুষ সাক্ষী ছিলেন তাদের স্টেটমেন্ট নেয়ার জন্য এসেছি। গত ১ সপ্তাহ আগে আবু সাঈদের এই মামলাটাও আমাদের ওখানে অভিযোগ আকারে গিয়েছে। আপনারা জানেন আমাদের আইনে প্রথমে যেটা মামলা হিসেবে এন্ট্রি করা হয় না, এটা হচ্ছে প্রথমে অভিযোগ আকারে যায়, আমরা এটা তদন্ত করি, তো প্রাথমিক সত্যতা পেলে তখন এটাকে মামলা হিসেবে আমরা গ্রহণ করি। তো ১ সপ্তাহ আগে আবু সাঈদের এটা আমাদের ট্রাইব্যুনালে অভিযোগ এসেছে। মাননীয় চিফ প্রসিকিউটর মহোদয় আমাদেরকে পাঠিয়েছেন, আমি সহ আমাদের সাথে আমাদের যে আলাদা তদন্ত সংস্থা তাদের ১২ জনের একটা টিম আমরা এসেছি। আমরা এখানে আরও একদিন থাকব। আবু সাঈদ সহ যারা এখানে শহীদ হয়েছে তাদের এই ঘটনাগুলো আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা এখান থেকে যাব। মাহবুর রহমান, আরটিভি নিউজ, রংপুর।